আমি যদি সূরা ফাতিহার ব্যাখ্যা লিখতে শুরু করি তবে ৭০টি উট বোঝাই করার মতো জ্ঞান সংকলন করা লাগবে। সূরা ফাতিহা কোরআনের রহস্য, আর এর রহস্য লুকিয়ে আছে তিনি নূরে মুহাম্মাদী রূপে রব রূপ ধারণ করে সমগ্র সৃষ্টির মধ্যেই তিনি বিরাজিত, সমগ্র সৃষ্টিতে তিনি রয়েছেন, সমগ্র সৃষ্টির বাইরেও তিনি রয়েছেন। এখানে এসেই এই আব্বাসী এবং ওমায়া, তাহলে আল্লাহ পাক সমস্ত জায়গায় বিরাজমান। এমন কোনো বস্তু নেই, এমন কোনো জায়গা নেই, এমন কোনো সময় নেই যেখানে তিনি না আছেন। তিনি ব্যতীত যদি একটি ধূলিকণাও, তিনি ব্যতীত যদি একটি বালুকণাও থাকতো, তার কর্তৃত্বের বাইরে যদি একটি বালুকণাও থাকতো, তার অধীনের বাইরে যদি একটি বালুকণাও থাকতো, আমি বলি ২৭,০০০ কেন, ২৭ বছর কেন, ২৭ কোটি কেন, বিলিয়ন বিলিয়ন বছরও যেতে পারে ১ সেকেন্ডের মধ্যেই, ২ সেকেন্ডের মধ্যেই। ইহাই হচ্ছে সময়কে নিয়ন্ত্রণ করার এত গোজামিল দিয়েছে যে ধর্মের ভিতর থেকে সত্য খুঁজে বের করা মহা কঠিন। যার কারণে এই কিছু আলেম মুফতি এরা এগুলো বুঝতে না পেরে এরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে পরিশেষে তালগোল পাকায় নিয়ে নাস্তিকের পথ ধরছে। অনেক নাস্তিক হয়ে গেছে যারা আপনার এই আলেম উলামা রয়েছে, মুফতি রয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় সূরাতুল ফাতিহা। আমরা প্রতি ওয়াক্ত নামাজের সময় প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা পাঠ করে থাকি। তাই আমাদের সূরা ফাতিহা সম্পর্কে বিশদভাবে জানা উচিত। চলুন আমরা সূরা ফাতিহা সম্পর্কে একটু জানি যে আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে কি বরকত, কি নিয়ামত দান করেছে। শুরুতেই সূরা ফাতিহার যে অর্থ রয়েছে সেই অর্থটা আমরা জানার চেষ্টা করব। সূরাতুল ফাতিহা, ফাতিহা অর্থ হচ্ছে শুরু, প্রারম্ভ, ইন্ট্রোডিউস, সূচনা। এবং এর অ্যাপ্রোপ্রিয়েট যে অর্থ রয়েছে সেটি হচ্ছে উদ্ঘাটিকা, উদ্ঘাটন। সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যে অর্থটা সেটা হচ্ছে উদ্ঘাটন। কিসের উদ্ঘাটন? হৃদয়ের দ্বার উদ্ঘাটন, হৃদয় দ্বারের উদ্ঘাটন, রহস্য জগতের উদ্ঘাটন, জীবন রহস্যের উদ্ঘাটন। এই সৃষ্টি জগতের যত রকমের রহস্য রয়েছে সমস্ত রহস্য এই সূরা ফাতিহার মধ্যে নিহিত রয়েছে। হাহুত, লাহুত, মালাকুত, জবরুত, যত রকমের জগৎ রয়েছে, যত রকমের আলম রয়েছে, প্রত্যেকটা আলমের রহস্য এই সূরাতুল ফাতিহার মধ্যে নিহিত রয়েছে। তাই হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, আমি যদি সূরা ফাতিহার ব্যাখ্যা লিখতে শুরু করি তবে ৭০টি উট বোঝাই করার মতো জ্ঞান সংকলন করা লাগবে। তাহলে এই সূরা ফাতিহার কত গুরুত্ব রয়েছে এবং কত তাৎপর্য রয়েছে এবং কত মাহাত্ম্য রয়েছে এই সূরা ফাতিহার, যে সূরাটি আমরা প্রতিনিয়ত প্রতি ওয়াক্তে নামাজ পড়তে যে আমরা প্রতি রাকাতে এই সূরাটা পাঠ করি। এরপর হযরত আলী আলাইহিস সালাম আরও বলেছেন, কি বলেছেন? সূরা ফাতিহা কোরআনের রহস্য, আর এর রহস্য লুকিয়ে আছে বিসমিল্লাতে, এবং বিসমিল্লার রহস্য লুকিয়ে আছে বা অক্ষরে। সূরা ফাতিহার রহস্য বিসমিল্লাহ, বিসমিল্লার রহস্য হচ্ছে বা অক্ষর। সূরা ফাতিহার কত মূল্য, সূরা ফাতিহার কত মর্তবা। তাই সূরা ফাতিহা সম্পর্কে আমাদের অবশ্যই একটু ভালো ধারণা থাকা উচিত। এর মানে এই সূরা শুধু অর্থে নয়, এর প্রতিটি শব্দের অর্থ রয়েছে এবং এর প্রতিটি শব্দের মধ্যে হিকমত লুকায় রয়েছে। তাই সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়, অর্থাৎ কিতাবের মা বলা হয়, যা ইসলামের মৌলিক শিক্ষা ও দিক নির্দেশনা দান করে। অনেকে বলে থাকেন সূরা ফাতিহার প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহ শরীফ, আবার অনেকে এটাকে মানেন না। তো যাই হোক, সূরা ফাতিহার যে প্রথম আয়াত সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদ, আল মানে বিশেষ, হামদ মানে হচ্ছে প্রশংসা, বিশেষ প্রশংসা বা প্রতিষ্ঠিত প্রশংসা। লিল্লাহে মানে আল্লাহর জন্য,
রব্বিল আলামিন, যিনি সমস্ত জগৎসমূহের রব, যিনি সমস্ত জগৎসমূহের পালনকর্তা, যিনি সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা এবং যিনি ধ্বংস করেন, তিনি ধ্বংসকর্তা, মৃত্যুদাতা। অর্থাৎ তিনি সমস্ত সৃষ্টি জগৎ সৃজন করেন, লালন করেন, পালন করেন এবং ধ্বংস করেন। তাই তিনি সমগ্র জগৎব্যাপী রব্বিল আলামিন রূপে বিরাজমান রয়েছেন, স্থিত রয়েছেন। আল্লাহ পাক নূরে মুহাম্মদ রূপে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে প্রবিষ্ট হয়ে রয়েছে। তিনি নূরে মুহাম্মদী রূপে রব রূপ ধারণ করে সমগ্র সৃষ্টির মধ্যেই তিনি বিরাজিত, সমগ্র সৃষ্টিতে তিনি রয়েছেন, সমগ্র সৃষ্টির বাইরেও তিনি রয়েছেন। অর্থাৎ সৃষ্টির এমন কোনো জায়গা নেই, এমন কোনো স্থান নেই যেখানে তিনি নেই। এজন্যই তিনি রব্বিল আলামিন, তিনি সমস্ত জগতের মালিক, তিনি সমস্ত জগতের রব, পালনকর্তা, ধ্বংসকর্তা, প্রলয়কর্তা এবং সৃষ্টিকর্তা। তাহলেই বলা যায় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তিনি সমস্ত জগতের লালনকর্তা, পালনকর্তা, রব এবং তারই সমস্ত প্রশংসা। এরপর হচ্ছে আর রহমান আর রহিম। আর রহমান মানে হচ্ছে দয়ালু। তিনি কেমন দয়ালু? তিনি হচ্ছেন অসীম দয়ালু, যে দয়ার কোনো শেষ নেই, যে দয়ার কোনো এপাশ ওপাশ নেই। আসুন তার দয়া কী রকমের দয়া, তিনি যে দয়াশীল এটা কিভাবে বুঝবো? আমাদের সমাজে কত রকমের অন্যায় অপরাধকারী লোক রয়েছে। এই সমাজেই নাস্তিক রয়েছে, আস্তিক রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান রয়েছে, আরও অনেক রকমের মানুষ রয়েছে যারা অন্যায় অপরাধে ভর্তি, যারা অনেক রকমের অন্যায় অপরাধ করে। কিন্তু আল্লাহ পাক দেখেন কত দয়ালু। যিনি নাস্তিক তিনার বাড়িতেও কিন্তু এই যে সূর্যের আলো পৌঁছে দিচ্ছে। যিনি নাস্তিক তিনি কিন্তু সূর্যের আলো গ্রহণ করছেন। যিনি নাস্তিক তিনি কিন্তু বাতাস তার বাড়িতে যাচ্ছে, বাতাস তার বাড়িতে প্রবাহিত হচ্ছে। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে নাস্তিক বলে যদি ঘৃণা করতেন আল্লাহ, তাহলে তো নাস্তিককে আল্লাহ বাতাস দিতেন না, আল্লাহ নাস্তিককে রোদ দিতেন না। যিনি চুরি করছেন, যিনি চোর, তাকে তো আল্লাহ অক্সিজেন দিতেন না, তাকে তো আল্লাহ রোদ দিতেন না, তার বাড়িতে রোদ যেত না। যদি আল্লাহ পাক এই চোরকে হিংসা করতেন, ঘৃণা করতেন, তাহলে তার বাড়িতে সূর্যর আলো যেত না, তার বাড়িতে অক্সিজেন যেত না, তিনি অক্সিজেন গ্রহণ করতে পারত না। আল্লাহ তো ইচ্ছা করলে সব কিছুই পারে। অতএব আল্লাহ পাক এ সমস্ত ব্যক্তিকে যারা আমরা ঘৃণা করি, আল্লাহ পাক কিন্তু তাদেরকে রহমান নামের দয়া হিসেবে তিনি ঘৃণা করেন না। অতএব আমরা কেন ঘৃণা করি? আর রহিম এর অর্থ হচ্ছে তিনি দয়া বিগলিত রহিম। যিনি আমানু সাধক, যিনি ধ্যান সাধনা করেন, যিনি মোরাকাবা মুশাহিদা করেন, এক পর্যায়ে ওই সাধক স্তরে স্তরে যখন উন্নীত হন, এক উচ্চ স্তরে যে তিনি আল্লাহর রহিম রূপী দেখা পান, রহিম রূপের দয়া বিগলিত রহিমের দেখা পান, তখনই তিনি বোঝেন যে আল্লাহ হচ্ছে দয়া বিগলিত রহিম। এরপর হচ্ছে মালিক ইয়াউমিদ দিন। মালিক মানে হচ্ছে রাজা, বাদশাহ, অধিপতি। ইয়াউম মানে হচ্ছে একটি নির্দিষ্ট সময় বা সময়। দিন মানে হচ্ছে ধর্ম। ধর্ম আবার দুই প্রকারের বা দুই ধরনের, দুই সিস্টেমের ধর্ম। সেটা হচ্ছে কোনো মহাপুরুষ কর্তৃক প্রবর্তিত মানব জীবন বিধানকে ধর্ম বলে। আবার আমাদের শরীরের অর্থাৎ একটি মানবদেহের সপ্ত ইন্দ্রিয় দ্বারপথ দিয়ে শব্দ, দৃশ্য, গন্ধ, স্পর্শ, স্বাদ, ভাব, চিন্তারূপে মস্তিষ্কে যাহা কিছু আসে তার প্রত্যেকটাই হচ্ছে ধর্ম। অতএব ধর্ম গ্রহণীয় নয়, ধর্ম বর্জনীয়। ধর্মের মোহ বর্জনীয়। যিনি ধর্মের মোহ বর্জন করতে পারেন, যিনি সমগ্র সৃষ্টি জগতের মোহ, সৃষ্টির মোহ এবং জন্ম দেওয়ার মোহ, জন্ম নেওয়ার মোহ, এই সমস্ত মোহ যিনি পরিত্যাগ করতে পারেন, যিনি বর্জন করতে পারেন, তিনি হচ্ছেন সময়ের অধিকর্তা, তিনি হচ্ছেন সময়কে নিয়ন্ত্রণ করেন। আল্লাহ পাক হচ্ছে সময়ের নিয়ন্ত্রণকর্তা, সময়কে তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি কালের ওপার, তিনি কালের ঊর্ধ্বে। আল্লাহর নিকট সময় বর্তমান, সমস্ত কিছুই বর্তমান। আমরা মানুষ, সাধারণ জীব,
আমরা মানুষ যারা আছি তারা সময়কে বোঝার জন্য 3টি ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু আল্লাহর নিকট সবই বর্তমান। এর কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহ পূর্বেও ছিলেন, আল্লাহ এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোনো জায়গা নেই 1 ইঞ্চি জায়গার লক্ষ কোটি ভাগের 1 ভাগের মধ্যেও তিনি আছেন। তিনি সর্বত্রই রয়েছেন, সর্বত্র তারই কর্তৃত্ব। এমন কোনো জায়গা নেই যে তার কর্তৃত্বের বাইরে, এমন কিছু জিনিস নেই যে তার কর্তৃত্বের বাইরে রয়েছে। অতএব সমস্ত ঘটনা, সমস্ত ঘটন অঘটন, সমস্ত অতীত ঘটন অঘটন, বর্তমান ঘটন অঘটন এবং ভবিষ্যতের সমস্ত ঘটনা অঘটনা সব তার মধ্যেই স্থিত, তার মধ্যেই রয়েছে। সমস্ত কিছুর সাক্ষী তিনি, সমস্ত কিছুই তার মধ্যে রয়েছে। অতএব যেহেতু অতীতেও তিনি ছিলেন, বর্তমানে তিনি আছেন, ভবিষ্যতেও তিনি থাকবেন, তাই সমস্ত কিছুই তার মধ্যে রয়েছে এবং এজন্যই তিনি বর্তমান। তার কাছে সময় বর্তমান, তিনি সময়কে নিয়ন্ত্রণ করেন। সমস্ত কিছুই তার মধ্যে স্থিত, সমস্ত কিছুই তার কাছে বর্তমান। অতএব আল্লাহর কাছে সময় বলতে অতীত নাই, সময় বলতে ভবিষ্যৎ নাই, সবই তার নিকট বর্তমান। যেহেতু তিনি সমস্ত কালেই বিরাজিত, সমস্ত কালই তার মধ্যে এবং সময়কে নিয়ন্ত্রণ করেন, আর বিশেষ রূপে অর্থাৎ রব রূপে উনি প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই প্রবিষ্ট হয়ে আছেন। বিশেষ করে মানুষের মধ্যে তিনি রূহ রূপে রয়েছেন। এই জন্য বলা হয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তিনি প্রত্যেকটা মানুষের শাহ রগের নিকটে রয়েছেন এবং তার থেকে আরও নিকটে রয়েছেন। অতএব যিনি সমস্ত জগতের মালিক, যিনি সমস্ত কিছু জানেন, যিনি সমস্ত কালে বিরাজিত, তিনি আমার কাছে রয়েছেন। অতএব আমার দেহের মধ্যেই তিনি রয়েছেন। তার মানে আমি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত জ্ঞানের অধিকারী হচ্ছি আমি। আমার মধ্যে সেই জ্ঞান রয়েছে। আমি ইচ্ছা করলে সেই জ্ঞানকে ধরতে পারি, জানতে পারি, বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। তাহলে আল্লাহ পাক সমস্ত জায়গায় বিরাজমান। এমন কোনো বস্তু নেই, এমন কোনো জায়গা নেই, এমন কোনো সময় নেই যেখানে তিনি না আছেন। তিনি ব্যতীত যদি একটি ধূলিকণাও, তিনি ব্যতীত যদি একটি বালুকণাও থাকতো, তার কর্তৃত্বের বাইরে যদি একটি বালুকণাও থাকতো, তার অধীনের বাইরে যদি একটি বালুকণাও থাকতো, তাহলে সেই বালুকণাটি বলতো যে আমি আর এক ঈশ্বর, আমি আর এক আল্লাহ। কিন্তু সেটি বলবার কোনো জো নাই, সেটি বলবার কোনো অজুহাত নেই, সেটি বলবার কোনো সুযোগ নেই, বলার কোনো ফুসরত নেই। তিনি সমস্ত কিছু মিলেই তিনি, সমস্ত জায়গায় তিনি, সর্বত্রই তিনি ছাড়া কিছুই নাই, তিনি ছাড়া কিছু নাই, তিনি সব কিছু। তিনি, এই জন্য বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো কিছুই নাই, আল্লাহ ছাড়া কোনো অজুদ নাই। এই জন্যই বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। যিনি সময়কে নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন মালিক ইয়াও, অর্থাৎ সময়ের রাজা, সময়ের বাদশাহ। সূরা কাহাফের যে 7জন কাহাববাসী, গুহাবাসী গুহায় আশ্রয় নিয়েছিল, ওনারা অল্প কিছুক্ষণের জন্য ওনারা বিশ্রাম নিতে গিয়েছিল, কিন্তু দেখা গেল যে কত বছর এখানে কেটে গেল। এখানে বলা হয়ে থাকে যে 309 বছর ওনারা এখানে ঘুমিয়েছিলেন বা মোরাকা বা মুশাহাদায় বা অদৃশ্য জগতের মধ্যে বিলীন হয়েছিলেন, আধ্যাত্ম জগতে ওনারা বিলীন হয়েছিলেন, এরকম একটা ধারণা করা হয়। আবার দেখেন আমাদের নবী সরকারে দু আলম আবুল কাসেম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মিরাজে গিয়েছিলেন। 1 সেকেন্ড 2 সেকেন্ডের ব্যবধান, তার মধ্যেই কেটে গিয়েছিল কেউ বলে 27 বছর, কেউ বলে 27,000 বছর। আমি বলি 27,000 কেন, 27 বছর কেন, 27 কোটি কেন, বিলিয়ন বিলিয়ন বছরও যেতে পারে 1 সেকেন্ডের মধ্যেই, 2 সেকেন্ডের মধ্যেই। ইহাই হচ্ছে সময়কে নিয়ন্ত্রণ করার সিস্টেম, ইহাই হচ্ছে সময়কে নিয়ন্ত্রণ করার কায়দা, ক্যাপাসিটি। অতএব যিনি সময়কে নিয়ন্ত্রণ করেন তিনিই মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ ধর্মের কালের রাজা। এখন এই ধর্মটা হচ্ছে সপ্ত ইন্দ্রিয় দ্বারপথ দিয়ে মানুষের মস্তিষ্কে আসে, বিষয় আসায়। কি রূপে? শব্দ, স্পর্শ, স্বাদ, গন্ধ, ভাব, চিন্তা রূপে মানুষের মস্তিষ্কে যে সমস্ত বিষয় আসে, সে সমস্ত বিষয়ের মোহ পরিত্যাগ করলেই সেই ব্যক্তি
সেই মানুষ তিনি আর কালের অধীন থাকেন না, কাল তার অধীন হয়ে যায়। আল্লাহর ইচ্ছায় কাল তার অধীন হয়ে যায়। আল্লাহ তাকে কালকে নিয়ন্ত্রণ করার শক্তি দান করেন। তাই বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ ধর্মের কালের রাজা। যিনি ধর্মের মোহ পরিত্যাগ করতে পারেছেন, তিনি কালের মোহ পরিত্যাগ করতে পারেছেন। তার কাছে সময় বর্তমান, তার নিকট সময় অতীত না, সময় ভবিষ্যৎ না, সমস্ত কিছুই সব সময়ই তার কাছে বর্তমান থাকে। তিনি সমস্ত কিছুই বর্তমানে অবলোকন করেন। এইরূপ একজন মহাপুরুষ হচ্ছেন আমাদের হজরত মোহাম্মদ সরকারের দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন সমস্ত কিছু বর্তমানে দেখতেন, তিনি সমস্ত হেদায়েত দিতেন, সমস্ত কিছু বর্তমানে দেখেই তিনি কথা বলতেন। তিনি অতীত, ভবিষ্যৎ, বর্তমান সবই বর্তমানে দেখতেন। তাই তার মুখ নিঃসৃত বাণী হাদিস রহস্যে ভরপুর। তার মুখ নিঃসৃত বাণী হাদিস অসংখ্য অসংখ্য রহস্যপূর্ণ। তাহলে যিনি সময়কে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনিই হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, ধর্মের কালের রাজা। এবার আসেন আল্লাহ পাক এরপরে কি বলেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাইন হচ্ছে, নাস্তাইন অর্থ হচ্ছে মাস্তানি সাহায্য। একমাত্র তোমারই কাছে সাহায্য চাই এবং একমাত্র তোমারই দাসত্ব করি। এখানে একমাত্র তোমারই নিকট সাহায্য চাই এবং তোমারই দাসত্ব করি। এখানে যে শব্দটি দাসত্ব, এই দাসত্ব শব্দটি অত্যন্ত মারাত্মক। অর্থাৎ যিনি বা যার জীবনে আল্লাহ সমস্ত নিয়মকানুন, আদেশ, নির্দেশ প্রতিষ্ঠিত হয়, যার জীবনে সমস্ত নিয়মকানুন, আদেশ, নির্দেশ মতো তার যার জীবন পরিচালিত হয়, তিনিই হচ্ছেন দাস। এবং আল্লাহর নির্দেশ যার জীবনে প্রতিটা সময়, প্রতিটা পদে পদে, প্রতিটা মুহূর্তে প্রতিষ্ঠিত থাকে, তিনিই আল্লাহর দাসত্ব করেন, তিনিই আল্লাহর দাস। আর এরূপ একজন দাস হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এরূপ দাস পৃথিবীতে অনেক অনেক রয়েছে, যাহারা আল্লাহর নবী, যাহারা আল্লাহর রসুল, যাহারা আল্লাহর ওলি, যাহারা আল্লাহর আউলিয়া, তারাই হচ্ছেন আল্লাহর প্রকৃত দাস। আল্লাহর দাসত্ব এরাই করে, এরাই আল্লাহর দাসত্ব করে আল্লাহকে লাভ করেছে, আল্লাহময় হয়ে গিয়েছে। এদের মধ্য দিয়েই সত্য প্রকাশ পায়, এদের মধ্য দিয়েই সত্য প্রস্ফুটিত হয়, এদের মধ্য দিয়েই সত্য বিকশিত এবং প্রকাশিত হয়। তাই পরের আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাদেরকে মুস্তাকিমের পথে চালাও। মুস্তাকিমের পথ অর্থাৎ ধীর স্থির অচঞ্চলের পথ, যে পথে মন চঞ্চল হয় না, যে পথে গেলে মন স্থির হয়, যে পথে গেলে মন ধীর হয়, সেই পথ সহজ নয়, সরল নয়, খুব কঠিন পথ। অচঞ্চল ধীর স্থির পথের নামই হচ্ছে মুস্তাকিম, সিরাত আল মুস্তাকিম। সিরাত মানে পথ, আল মুস্তাকিম মানে বিশেষ, স্থির, ধীর স্থির পথ, অচঞ্চল পথ। যে পথে চললে মন স্থির থাকে, মন চঞ্চল হয় না, সেই পথটার নামই হচ্ছে সিরাত আল মুস্তাকিম, মুস্তাকিমের পথ, অর্থাৎ অচঞ্চলতার পথ। সিরাত আল মুস্তাকিম মোহমুক্ত দৃঢ় পথ, যে পথে মন বিষয়মোহে চঞ্চল হইয়া ওঠে না। সেইরূপ সাধক ব্যক্তির পথ যিনি স্থির ধীর হইয়াছেন, তথা মমিন ব্যক্তির পথ। মমিন ব্যক্তির নির্ধারিত জীবন পদ্ধতি ব্যতীত অন্য সকল প্রকার জীবন পদ্ধতি বক্রপথ। এক কথায় সিরাতুল মুস্তাকিম হইল পরিসিদ্ধ সাধকের মানসিক ভ্রমণ পথ বা কামিল মহাপুরুষের পথ, তথা উচ্চ পর্যায়ের মমিন ব্যক্তির মানসিক গতিপথ। এখনও মমিন ব্যক্তির মন হইতে বিষয়মোহ উৎপাটিত হইয়া গিয়াছে। সুতরাং ভালো হোক বা মন্দ হোক, কোনো একটি বিষয়ের প্রতিও তাহার কোনরূপ চাঞ্চল্যকর আকর্ষণ নাই। তিনি পরিপূর্ণভাবে ধর্ম নিরপেক্ষ সামাদ। মনের এই পরিশুদ্ধ পথ সকল পর্যায়ের সাধকের জন্য একটি মহান আদর্শরূপে উপস্থাপন করা হইয়াছে, স্থাপন করা হইয়াছে এই সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে। এরপর রয়েছে সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহাদের পথে যাহাদিকের উপর তুমি নিয়ামত দান করিয়াছ, তাহাদের পথ ব্যতীত যাহাদের উপর তোমার গজব আপতিত হয়েছে, এবং যারা পথভ্রষ্ট তাদের পথে নয়। তাহলে এখানে নিয়ামত নাজেল হয়েছে, নিয়ামত প্রাপ্ত কারা?
এই জিনিসটা আগে আমাকে বুঝতে হবে। যেখানে নিয়ামত প্রাপ্ত কারা, নিয়ামত প্রাপ্ত যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন তারা সবাই নিয়ামত প্রাপ্ত। পৃথিবীতে যত অলি আউলিয়া রয়েছেন তারা প্রত্যেকেই নিয়ামত প্রাপ্ত। বর্তমানে নবীও নেই, রাসূলও নেই। তাহলে তবে অনেকে বলে থাকেন যে নবী নেই, নবী খতম, বাট রাসূল চলমান, রিসালাত চলমান। যাহারা অলি আউলিয়া ওনারা রসুল পর্যায়ের লোক, কিন্তু ওনারা কখনো নিজেদেরকে রসুল হিসাবে দাবি করেন না, কিন্তু তেনারা হচ্ছেন আল্লাহর বন্ধু, আল্লাহর অলি, আল্লাহর আউলিয়া। এই সিরাতাল মুস্তাকিম হচ্ছে আল্লাহর আউলিয়াদের পথ, আল্লাহর নবীদের পথ, আল্লাহর রসুলদের পথ। যারা এই সিরাতাল মুস্তাকিম খোঁজে তাদেরকে অবশ্যই 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 এই আউলিয়াদের পথে যেতে হবে, আউলিয়াদের কাছে যেতে হবে, অলি আল্লাহর কাছে যেতে হবে। না হলে এই সিরাতাল মুস্তাকিম কখনো কশ্চিনকালেও কোনো জন্মেও খুঁজে পাওয়া যাবে না। অন্ধকারে হাতড়িয়ে বেড়াইতে হবে, কোনো কুল কিনারা কিছুই পাওয়া যাবে না। ওই শুধু এ দল সে দল ও দল দিয়ে ঘুরে বেড়াইতে হবে। একবার সুন্নি, একবার শিয়া, একবার জামাত ইসলাম, একবার তাবলিগ, এইরকম করে দুনিয়ার যত দল উপদল রয়েছে সেই সমস্ত দল শুধু ঘুরতেই হবে। ঘুরতে ঘুরতে জীবন যাবে, কিন্তু সত্য পাওয়া যাবে না। সিরাতাল মুস্তাকিমে আসতে হলে নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের পথে আসতে হবে। আর নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিরাই হচ্ছেন আল্লাহর অলিরা। যে যত গল্পই দেন, যে যত ঠেটাবাজি করেন, যে যত ঠোট্টাবাজি করেন না কেন, আল্লাহর অলিদের পথ ব্যতীত সিরাতাল মুস্তাকিম নেই নেই নেই। যদি কেউ আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারেন তাহলে আমাকে ডাকেন, অথবা আপনি আমার কাছে আইসেন, আমি আপনাকে বুঝাই দেব আল কোরআন দিয়ে, আল কোরআন দিয়ে বুঝাই দেব যে সিরাতাল মুস্তাকিম একমাত্র আল্লাহর নবী রাসূল এবং আউলিয়াদের পথ, এবং যারা বর্তমান অলি আউলিয়া রয়েছেন তাদের পথ। তবে ভণ্ড আউলিয়া আছে, ভণ্ড অলি আছে, তাদের নয়। কারণ যেহেতু কোনো বস্তুর যদি আসল থাকে তার নকলও থাকে, তাই আসল যেহেতু আছে নকলও আছে। অলি আল্লাহ আসলও আছে, অলি আল্লাহ নকলও আছে। আপনাকে চিনতে হবে, জানতে হবে যে কে আসল এবং কে নকল। আপনি নকল দিয়ে আসলকে বিচার করবেন না, বিচার করতে যায়েন না, তাহলে ধরা খাবেন, মহা ধরা। ধরা কিন্তু খেয়েছে অনেকে। কারণ যারা অলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলেছে, যারা অলি আল্লাহদের মাজার ভাঙতে চেয়েছে, তাদের দশা কী হয়েছে সেটা আপনারা ভালো করেই জানেন, ভালো করেই বুঝেছেন, ভালো করেই দেখেছেন যে তারা জেলে পচে পচে তাদের মরতে হয়েছে, জেলের ভিতরে যে তাদের নির্যাতিত অত্যাচারিত হয়েছে। অর্থাৎ আল্লাহ ছেড়ে দেন কিন্তু আল্লাহ ছাড় দেন না, আল্লাহর অলিরা ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। ধরা খাইতেই হবে, এমন ধরা খাবে, এমন ধরা খাওয়া যে জেলের ভিতর পৌঁছে মরতে হবে, জেলের বাইরে আসা কায়দা নাই, মরিয়ে তারপরে বেরিয়ে হবে। যারা আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলে, এমন একজন ওয়াইজেন ছিল, বিশ্ববিখ্যাত ওয়াইজেন ছিল, তিনি বলেছিলেন যে জীবিত অথবা মৃত কোনো পীর আমার একটি চুলও বাঁকা করতে পারে না। অথচ সে কি হলো, জেলে পচে মরে তারপরে জেলের থেকে বেরিয়েছে। আল্লাহ এবং আল্লাহর অলিরা সঙ্গে সঙ্গে বিচার করেন না, এর সময় নিয়ে করেন, সময় পাইলেই হামদায় দেয়। এরাই হচ্ছে আল্লাহর ধৈর্যশীল বান্দা, এরাই হচ্ছে আল্লাহর ধৈর্যশীল আব্দুহ। তাহলে একমাত্র পথ হচ্ছে আল্লাহর অলিদের পথ। এর বাইরে যত পথ, যত মত, যত ধান্দাবাজি আছে সমস্ত কিছু হচ্ছে একেবারে বস্তা বস্তা খাস্তা। তাহলে সূরা ফাতিহার মাধ্যমে আমরা পাইলাম সিরাত আল মুস্তাকিমের পথ, আর সেটা হচ্ছে মোহমুক্তির পথ। আর এই মোহমুক্তির পথ শিক্ষা দেয় আল্লাহর অলিরা। আল্লাহর অলিরা চুরি করার শিক্ষা দেয় না, আল্লাহর অলিরা ডাকাতি করার শিক্ষা দেয় না, আল্লাহর অলিরা গীবত করতে শিক্ষা দেয় না, আল্লাহর অলিরা জিনা করতে শিক্ষা দেয় না, আল্লাহর অলিরা গাঁজা খাইতে শিক্ষা দেয় না, আল্লাহর অলিরা ঝগড়া করতে শিক্ষা দেয় না, আল্লাহর অলিরা তর্ক বিতর্ক করতে শিক্ষা দেয় না। যারা আল্লাহর অলিকে মানেন, যারা আল্লাহর অলিদেরকে পুরোপুরি মানেন, তাদেরকে আপনি দেখেন তারা শান্ত, ধীর, স্থির, কোনো ভেজালের মধ্যে নেই, কোনো চুরি বাটপারির মধ্যে নেই। এরকম লোক সমাজে এখনো আছে। তারা আল্লাহর অলিদের মানে, আল্লাহর অলিদের ভালোবাসে, এবং তাদের সংস্পর্শে তারা যে পরশ পাথরে পরিণত হয়। অর্থাৎ পরশ পাথর হচ্ছে এমনই একটা বিষয়, যদিও একটি কাল্পনিক বিষয়, তবু বলতে হয় যে পাথরে যদি লোহা ঘর্ষণ করায়,
লোহাকে মিশানো হয়, তাহলে লোহাটাও সেই পরশ পাথরে পরিণত হয়। আল্লাহর অলিরা হচ্ছে এরকম পরশ পাথর। তাদের সহবতে গেলে, তাদের সাথে থাকলে, তাদের কথা মেনে চললে, তাদের কথা জীবনে প্রতিষ্ঠিত করলে, আল্লাহর নবী রাসূলের কথাই তারা বলেন, আল্লাহর কথাই তারা বলেন, নবী রাসূলের জীবন আদর্শের কথাই তারা বলেন, তাদের নিজেদের জীবনে নবী রাসূলদের আদর্শ প্রতিষ্ঠিত করেই তারা আল্লাহর বন্ধু হয়েছে, আল্লাহর ওলি হয়েছে। এবং শেষে বলা হয়েছে তাদের পথে নয় যারা আল্লাহ গজবপ্রাপ্ত এবং যারা পথভ্রষ্ট। ইয়াজিদ হচ্ছেন পথভ্রষ্ট গজবপ্রাপ্ত ব্যক্তি। এদের পথ অনুসরণ করা যাবে না, এদের মাসলা মাসাইল শোনা যাবে না, এদের যে বানানো হাদিস রয়েছে এগুলো শোনা যাবে না, এগুলো মানা যাবে না। তাহলে জীবন বরবাদ হয়ে যাবে, তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে। এদের পথ অনুসরণীয় নয়। তবে বর্তমানে যে ধর্ম আমরা পালন করি তার অধিকাংশই হচ্ছে আব্বাসীয় এবং এজিদি আমলের থেকে আসা। এই ধর্মটা হচ্ছে সম্পূর্ণটাই বিভৎস রকমের কুৎসিত মার্কা ধর্ম। কারণ এখানে এসেই এই আব্বাসী এবং ওমায়া আমলে এসে, তাদের শাসনকালে এসে এই মোহাম্মদের ধর্ম এমনভাবে বিকৃত করা হয়েছে যে মোহাম্মদের ধর্মের মও রাখে না। এরা ধর্মকে রাজতন্ত্র হিসাবে ব্যবহার করে ধর্মের ভিতরে এত রকমের গোজামিল দিয়েছে যে সত্য উদ্ধার করা এর ভিতর থেকে মহা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর এর ভিতর থেকে একমাত্র সত্য উদ্ধার করতে পারে আল্লাহর যারা আলী, আল্লাহর যারা অলি, আল্লাহর যারা গাউস কুতুব, এরা। অতএব এদের কাছে গেলেই সত্যের পথ পাওয়া যাবে। ওই উমাইয়া আব্বাসীয় আমলের যে সমস্ত হাদিস রয়েছে, যে সমস্ত ব্যাখ্যা রয়েছে, যে সমস্ত কোরআনের তর্জমা রয়েছে, সবগুলোই ভুলে পর্যবসিত, সব কিছুর মধ্যেই গুজামিল দেওয়া হয়েছে। ওই উমাইয়া আব্বাসী এবং এজিদি আমলের যে সমস্ত তর্জমা, যে সমস্ত কেতাব, যে সমস্ত হাদিস এবং যে সমস্ত কোরআনের তাফসির রয়েছে, ওগুলো পড়লে মানলে জীবন ধ্বংস হয়ে যাবে। তবে পড়তে হবে, জানতে হবে, মানতে হবে, বেছে বেছে বুঝে বুঝে, যেটা প্রকৃষ্ট সত্য, যেটা সত্য উপলব্ধি করায় এবং যেটা বাস্তব জীবনে প্রয়োগ করলে জীবন সুন্দর এবং সুফলময় হয়ে ওঠে, সে সমস্ত কিছু বেছে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। না হলে জীবন বরবাদ হয়ে যাবে। আর ওই যুগের, ওই আমলের হাদিসগুলো পড়ে, ওই আমলের বানানো হাদিস পড়ে অনেক আলেম ওলামা, অনেক মুফতি এখন নাস্তিক হয়ে যাচ্ছে। কারণ তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে সমস্ত হাদিস বানাইছে, যে সমস্ত হাদিস প্রচার করেছে, ওই সময় 70,000 মসজিদে হাজার হাজার মোল্লা মৌলবী বেতন দিয়ে রেখে হাদিস বানাইছে, তাফসির ভুল করছে, তাফসিরের ভিতর গুজামিল দিয়েছে, দিয়ে সেগুলো প্রকাশ করছে এবং রাজত্ব চালাইছে সেই ভুল দিয়ে, ভুলের পাহাড় দিয়ে। সেই ভুলের পাহাড়ের মধ্যে থেকে সত্য উদ্ধার করা মহা কঠিন। যার কারণে এই মুফতিরা, যারা আলেম নামের জালেম, এরা অনেকেই ইউটিউবে আপনি সার্চ করে দেখেন যে মুফতিদের, আলেমুল আমাদের নাস্তিক হয়ে যাওয়ার হিড়িক পড়ে গেছে একমাত্র ওই বস্তা মার্কা, খাস্তা মার্কা তাফসির এবং ওই হাদিস, বানানে হাদিস পড়ে পড়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, হযরত আলী আলাইহিস সালাম, হযরত মা ফাতেমা আলাইহিস সালাম, হযরত মা খাদিজা আলাইহিস সালাম, হযরত হাসান আলাইহিস সালাম, হযরত হোসাইন আলাইহিস সালাম, এদের হাদিস আপনি কয়টা পান? এদের হাদিস আপনি কয়টা খুঁজে পান? অথচ হাদিস বর্ণনা করেছেন যাদের কোনো ঠিক ঠিকানা নেই, যাদের কোনো বুঝ জ্ঞান নেই, তাদের কাছ থেকে হাদিস আপনার বর্ণনা করা হয়েছে। ওই কে কোন দূর সম্পর্কের আত্মীয় কেবল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেবল এসে মুরিদ হয়েছে, কেবল বায়াত গ্রহণ করছে, 2-3টা হাদিস শুনছে বা কিছু ওহী লিখছে, তারা হয়ে গেছে কাতেবে ওহী, ওহী লেখক হয়ে গেছে, তারা হাদিস বেত্তা হয়ে গেছে, তারা সব হাদিস তারা মুখস্থ করে ফেলছে। এই সমস্ত কারণেই ধর্মের ভিতরে এত গোজামিল দিয়েছে যে ধর্মের ভিতর থেকে সত্য খুঁজে বের করা মহা কঠিন। যার কারণে এই কিছু আলেম, মুফতি, এরা এগুলো বুঝতে না পেরে এরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে পরিশেষে তালগোল পাকায় নিয়ে নাস্তিকের পথ ধরছে। অনেক নাস্তিক হয়ে গেছে যারা আপনার এই আলেম উলামা রয়েছে, মুফতি রয়েছে, মুহাদ্দিস রয়েছে।
অনেকগুলো প্রকাশ হয়েছে, অনেকগুলো গোপন রয়েছে। যারা আল্লাহতে বিশ্বাস করে না, আল্লাহ নবীকে বিশ্বাস করে না, আল্লাহ নবীর উপর তাদের মানে খারাপ খারাপ মন্তব্য, যা শুনলে মাথা খারাপ হয়ে যায়। অথচ এর সবগুলো হচ্ছে মিথ্যা বানোয়াট হাদিস, যেগুলো কারণে ওরা নাস্তিক হয়ে যাচ্ছে। আসুন, আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।